আখ মারাই, সেই সনাতন পদ্ধতিতে আখ মারাই বাংলাদেশে এখন এটা এক বিরল দৃশ্য। যারা বিদেশে থাকেন অথবা দেশেই আছেন, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, শহরে অথবা অন্য কোথাও, তাদের কাছে এটা একটা বিরল দৃশ্য। কারণ একসময় এটা প্রচলিত ছিল, এখন অনেকটা কমতে কমতে একেবারে সীমিত হয়ে গেছে। আমি বলছিলাম বাংলাদেশে আখ মারাইয়ের এই পদ্ধতি সনাতন পদ্ধতি, পুরাতন পদ্ধতি। আমি এখন এই মুহূর্তে কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের দিগদা গ্রামে, যেটাকে রামমাঝির টেক বলা হয়। কেন বলা হয় এই রামমাঝি তা জানি না, তবে সম্ভবত ধারণা করছি এখানে রামমাঝি বলে কেউ ছিল, কোনো এক দূর অতীতে তার নামই হয়তো এই নামকরণটা হয়েছে। এটার পিছনে আরেকটা কাহিনী আছে, ভুতুরে কাহিনী। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পিছনের জায়গাটা, এখন একটা দালান উঠছে, তার পাশে এখানে ছোট ছোট ঘর রয়েছে। এই রামমাঝির টেক এক সময় ভূতুরে নগরী ছিল। এখানে ভূতেরা বসবাস করত। ভূতের ভয়ে রাতে তো দূরের কথা, দিনেও এখানে কেউ আসতো না। এটা ছিল এক ভূতুরে নগরী, ভূতুরে স্থান, রামমাঝির টেক। এখানে ভয় পেয়ে অনেক লোক অতীতে মারা গেছেন। এই ধরনের গল্প কাহিনী এই এলাকায় প্রচলিত রয়েছে। যাই হোক, আমি বলছিলাম সেই আখ মারাইয়ের কথা। এই পাশেই কিছু আখ দেখা যাচ্ছে, গ্যান্ডারি বা আখ। তার পাশেই এই আখ মারাইয়ের সেই সনাতন পদ্ধতি, মহিষ দিয়ে অথবা গরু দিয়ে যে আখ মারাইয়ের পদ্ধতি চলে আসছে, সেটা এখনো অব্যাহত রয়েছে। কখনো কখনো কোনো কোনো এলাকায়, সব জায়গায় না, কারণ আধুনিকতার ছোঁয়ায় এখন মেশিন দিয়ে আখ এইভাবে মারাই করা হয়। আর সেইখানে এই মহিষ দিয়ে এখন আখ মারাইয়ের যে দৃশ্যটা, সেটা কদাচিৎ চোখে পড়ে, একেবারেই চোখে পড়ে না। সেই আখ মারাই করে যে রস, আমি দেখাচ্ছি জুম করে, যে রস, সেই রসটা বের করছে এখানে। সেই রস নিয়ে এনে রাখছে ড্রামের মধ্যে। পরবর্তীতে এখানে এই আখের রস জাল দিয়ে গুড় তৈরি করা হবে। পাশে আরেক ইতিমধ্যে গুড় তৈরির যে প্রক্রিয়া সেটা চলছে, রসকে জাল দেওয়া হচ্ছে এবং প্রস্তুতিটা চলছে। ধোঁয়ায় আচ্ছন্ন সেই গন্ধ এবং বর্ণময় ধোঁয়াটা, এখান থেকে গন্ধ পাচ্ছি। আমি বারবার ফিরে আসতে চাইছি এই মহিষ দিয়ে আখ মারানোর এই সুন্দর এবং কষ্টকর এই দৃশ্যটা। আমার ভিডিওগুলো যারা ভারত থেকে, ইন্ডিয়া থেকে দেখছেন, তাদের সকলকে ধন্যবাদ। সেই সাথে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা আমার বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে দেখছেন তাদেরকেও ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব যেন দয়া করে ভিডিওটি ভালো লাগলে আপনি সাবস্ক্রাইব করুন। আর যারা করেছেন ইতিমধ্যে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই যে টিন ভর্তি রস ইতিমধ্যে ভরে গেছে, এর রসগুলো নিয়ে আসছে এখানে এই ড্রামটাতে রাখবে। পরবর্তীতে ওই পাশে যে রস তৈরি করা হচ্ছে সেটা গুড় তৈরি হয়ে গেলে আবার নতুন করে এখান থেকে এই রসগুলো আবার এই সরঙ্গা, যেটাকে
গুড় তৈরি করার বড় কড়াই বলা হয় বা সরঙ্গা, সেটাতে জাল দিয়ে আবার গুড় তৈরি করা হবে। এই দেখুন রসের টিন আবার সেই যথাস্থানে গর্ত করে যেখানে রাখা হয়েছে সেই গর্তের মধ্যে রাখা হয়েছে। এখন আবার শুরু হয়ে গেছে সেই আখ মারাই মহিষ দিয়ে। প্রকৃতিতে কত কিছুই আছে। আমি এখানে এসে বসন্তের কোকিলের ডাক শুনছি, পাখিদের কিচিরমিচির শব্দ শুনছি। আমি আগেই বলেছি যে এখানে একসময় ভূতের নগরী ছিল, এখানে দিনের বেলায় কেউ আসতো না, আর আজকে এখানে রাত দিন মানুষ থাকেন। আশেপাশে বাড়িঘর হয়ে গেছে, এখন ভূতেরা কোথায় চলে গেছে জানি না। যে যেখানে আছেন দেশে বিদেশে ভালোবাসায় থাকুন, ভালো লাগার সাথে থাকুন, ভালোবাসার আবেগের সাথে থাকুন প্রতিদিন চিরদিন। আল্লাহ হাফেজ। আমি আলী হোসেন চৌধুরী, রামবাজির টেক, দিঘা, কাপাসিয়া, গাজীপুর।